তোমার সাথে কথা বললে না আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর তুমি কি জানো তোমাকে আমি টাকা দিয়ে কিনে রাখতে পারি? যে টাকা তুমি আমাকে দিতে চাচ্ছ ওই টাকা তোমার মেকআপের পেছনে খরচ করো, কারণ তোমার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আলতি, তুমি এসেছো। আমি জানতাম ঠিক তুমি আসবে। এখন তো তুমি মস্ত বড় অফিসার, আমার যে কি ভালো লাগছে। দেখো, তোমার পছন্দের বুনো ফুল এনেছি, নাও। এই যে মিস্টার, কে আপনি? আপনার সাহসটা কম না? আপনি আমার এই দামি গাড়ির সামনে কেন এসে দাঁড়ালেন? আপনার গায়ের এই দুর্গন্ধের জন্য আমার এসিটাও বিষাক্ত হয়ে যাবে। কি আলবি, এই খ্যাত দুর্গন্ধযুক্ত ছোট লোকটা কি তোমাকে চেনে নাকি? আরে না, গ্রামে থাকলে এরকম দুই একটা পাগল পিছনে লেগেই থাকে। আলভি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সৈকত, তোমার সৈকত। আরে গত মাসেও তো আমার মায়ের শেষ সম্বল কানের দুলটা বিক্রি করে তোমাকে ল্যাপটপ কেনার টাকা পাঠিয়েছিলাম। শুনুন মশাই, আপনি যে টাকাগুলো দিয়েছিলেন ওগুলো আমি ধার হিসেবে নিয়েছিলাম। আর আপনি সামান্য একজন রাজমিস্ত্রি, আপনার সাথে আমার কিসের সম্পর্ক থাকতে পারে? আর আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমার পড়াশোনা বন্ধ করে দিতে চাচ্ছিল, সেদিন এই রাজমিস্ত্রি দিনরাত এক করে ঘাম ঝরিয়ে টাকা জমিয়ে তোমার পরীক্ষার ফিস জমা দিয়েছিল। আর তুমি এখন বড় অফিসার হয়ে স্ট্যাটাস খুঁজছো। শোনো, আমি তোমার টাকাটা ফেরত দিব এবং সুদ সহই তোমার টাকাটা ফেরত দিব। তোমার সাথে কথা বললে না আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর তুমি কি জানো তোমাকে আমি টাকা দিয়ে কিনে রাখতে পারি? তুমি তো আমার অতীতে শুধুমাত্র একটা ভুল ছিলে। টাকার অনেক গরম হয়ে গেছে, তাই না? আলভি, তুমি ঠিকই বলেছো। টাকা দিয়ে তুমি সবকিছু কিনতে পারবে, কিন্তু টাকা দিয়ে ওই দিনগুলো কিনতে পারবে না, যে দিনগুলো আমি আমার রক্ত পানি করে তোমার জন্য টাকা পাঠিয়েছি। আমাকে তোমার টাকা দিতে হবে না। যে টাকা তুমি আমাকে দিতে চাচ্ছ ওই টাকা তোমার মেকআপের পেছনে খরচ করো, কারণ তোমার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে মিস্টার, আপনি কি জানেন আপনি কার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন? আরে এটা তো জানার কি আছে, এটা আমার হবু স্ত্রীর গাড়ি। ভুল বললেন। এই গাড়িটা আর আলভি যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মূল মালিকের নাম সৈকত চৌধুরী। তুমি তুমি সেই সৈকত চৌধুরী? হ্যাঁ আলভি, তুমি যে কোম্পানিতে জয়েনিং লেটার পেয়েছিলে সেই কোম্পানিটা আমারই একটা বেনামি কোম্পানি। আমি রাজমিস্ত্রি ছিলাম ঠিকই, কিন্তু আমি আমার মেধা এবং পরিশ্রমের মাধ্যমে এই জেলার সবচেয়ে বড় কন্ট্রাক্টর। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে সফল হওয়ার পর তোমার মনটা আগের মতো থাকে কি না। যে নারী তার অতীতকে সম্মান করতে জানে না সেই নারী আমার কোম্পানির ভবিষ্যৎ গড়ার যোগ্যতাও রাখে না। আরে যে আপনি যাকে বড় লোক ভেবে বিয়ে করতে চাচ্ছেন সে একটা অপদার্থ বেঈমান ছাড়া আর কিছুই না। আলভি, তোমার অহংকার ছিল টাকা আর পদের, আর আমার অহংকার ছিল সততা এবং ত্যাগের। মনে রেখো, সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় যাদেরকে অবজ্ঞা করে যাবে, উপর থেকে নিচে পড়ার সময় কিন্তু তাদের সাথেই দেখা হবে। আফসোস, ধরার মতো কাউকেই পাবে। শোনো, আজ থেকে আমার কোম্পানি থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হলো। এই গাড়ি আর ফ্ল্যাট দুটোই আমি এই মুহূর্তে নিয়ে নিলাম। গাড়ির চাবিটা দাও।